আমরা অনেকে হয়তো বারবিকিউ করে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের স্বাদ আলাদা আলাদা এবং প্রত্যেকের স্পাইস দেওয়ার ধরনটাও আলাদা। একেকজন এক এক স্পাইসে বারবিকিউ খেতে পছন্দ করে। তা আমরা কিভাবে বারবিকিউ করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে চিকেনগুলো কেটে ধুয়ে এভাবে রেডি করে নিয়েছি। এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব হচ্ছে লেমন জুস। আর আপনারা এখানে কিন্তু পরিমাণটা আপনাদের মতো করে দিবেন, কি পরিমাণে চিকেন নিচ্ছেন সেই অনুযায়ী। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হচ্ছে দিয়ে দিব কিছু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। বাচ্চারা যেহেতু খাবে, মরিচ খুব বেশি দিচ্ছি না। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ ব্ল্যাক পেপারটা হচ্ছে বারবিকিউতে খুব বেশি ভালো লাগে। আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিব জিরার গুঁড়ি, এটাও খুব পরিমাণে যে দিয়েছি তা না, পরিমাণ মতোই দিয়েছি। আর এখন হচ্ছে আস্ত যে জিরা, গোটা জিরাগুলো সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কিছু মেথি পাতা গ্রাইন্ড করে। আর এই হচ্ছে এখন গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে জিঞ্জার পেস্ট এবং গার্লিক পেস্টও দিয়ে দিলাম। এইভাবে করে আমরা আসলে বারবিকিউটা তৈরি করি। এটা কিন্তু খেতে খুব বেশি মজা হয়। আপনারাও এই ধরনের স্পাইসগুলো দিয়ে ট্রাই করতে পারেন। একেকজনের আসলে বানানোর ধরন এক এক রকম, কিন্তু আমরা এইভাবেই বারবিকিউটা করি। খেতে খুব বেশি ভালো লাগে এবং আমাদের একদম বাংলাদেশি একটু স্পাইসি বারবিকিউটা হয়। তো এটা অনেকেই পছন্দ করে। যারা একটু স্পাইসি বারবিকিউ পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন বাসায়। আশা করছি অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম।